নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ঢেঁড়স ভাপা। এই ঢেঁড়স ভাপা আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা ভালোবেসে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। 300 গ্রাম ঢেঁড়স আছে। ঢেঁড়সগুলো আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। ঢেঁড়সটা আমি কেটে নেবো, পেছনটা প্রত্যেকটা আমি কেটে নেবো, আর অল্প করে মুখ কেটে নেবো। সব ঢেঁড়সগুলো একইভাবে আমি কেটে নেবো। ঢেঁড়সগুলো আমি কেটে নিয়েছি, মুখটা আর পেছনটা কেটে নিয়েছি। আমি একটা মশলা তৈরি করে নেবো। এবারে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 7-8টা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 2 চামচ সর্ষে নেব, 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, 1 চামচ কালো সর্ষে নিয়েছি, 1 চামচ পোস্ত দিয়েছি, 1 চামচ সাদা তিল দেব, আরো হাফ চামচ দেব, 1.5 চামচ আমি সাদা তিল দিয়েছি। আমি ভালো করে এগুলো ধুয়ে নেব। সবকিছু 2-3 বার ধরে ধুয়ে নেব। ভালো করে সব ধুয়ে নিয়েছি। আমি এবার মিক্সির জারে দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মিহি করে আমি বেটে নেব। আমি মশলাটা মিহি করে বেটে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে। সাইডে সরিয়ে রেখে দেবো। ঢেঁড়সগুলো যে কেটে নিয়েছিলাম, আমি একটা বড় টিফিন বক্স নিয়েছি। পরিমাণ মতন আমি নুন দেবো, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চামচ হলুদ দেবো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো। যে মশলাটা আমি করেছিলাম মশলাটাও দিয়ে দেবো ঢেঁড়সের মধ্যে। এবার আমি তেল দেবো, আমি হাতে করে তেল নেব। এই 3 চামচের মতন দিয়েছি আমি, দিয়ে ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে কিন্তু মাখাতে হবে। আরো অল্প আমি তেল দেবো, 2 চামচের মতন। আবার ভালো করে মেখে নেব। ওই মিক্সার বাটিটা আমি ধুয়ে অল্প একটু জল দেব, মশলার জলটা, এক্সট্রা জল দেব না আমি। 4 চামচের মতন জল দিয়েছি, দিয়ে ভালো করে আমি সমান করে নেব। আমি ভালো করে এবার ঢেকে দেবো। ঢাকনিটা দিয়ে আমি ভালো করে আটকে দেব। আমি একটা কড়াই বসিয়েছি, কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি। 1 কাপ জল দিয়েছি, আরো 1 কাপ আমি জল দেব। আরো আমি কিছুটা জল দিলাম, মানে 3 কাপ জল দিয়েছি। জলের মধ্যে এবার আমি এটা বসিয়ে দেব। আমি গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে আমি কৌটোটা বসিয়ে দিয়েছি। উপর থেকে আমি একটা থালা দিয়ে দেবো। থালাটা ঠিক মতন বসেনি, সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাবে, তাই আমি একটা এরকম গামলা নিয়েছি, নিয়ে একদম মাপে মাপে বসিয়ে দিয়েছি। এবার আমি 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। 20 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেবো। একটু ঠান্ডা হলে আমি ঢাকনিটা খুলবো। আমি ঢাকনিটা খুলে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে কিছুটা। আমি ঢাকনিটা খুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। উপর থেকে আমি আরো একটু সরষের তেল দিয়ে দেবো, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো। বন্ধুরা, এই আমার ঢেঁড়স এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। দারুণ হয়েছে কিন্তু খেতে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।